মাশাআল্লাহ হুজুর অনেক বুজুর্গ, হুজুর হাত খুব কি নরম, রসুলের হাত খুব তসবি খুব নরম নরম ছিল না রসুল সাহেবের হাত। আরে আল্লাহ, এই সুফিজম একেবারে মানে আমাদের অনেক ক্ষতি করে দিচ্ছে আমাদের সুফিজম। মিয়া জিহাদ হচ্ছে সবচেয়ে বড় সুফিজম, ঠিক আছে? তাহাজ্জুদের নামাজ বড় সুফিজম, কিয়ামুল লাইল। এক একটা খানকা হয়েছে, হ্যাঁ, মাছ একবার নরম নরম ইয়ে। আর মাশাআল্লাহ হাদিয়া তো আল্লাহ দিলে রাগ, অনেকে আমার কথা শুনে রাগ করবে না, কারণ আমি সব খানকার খবর রাখি। আমরা আওয়ামী লীগ আসলেও এরা সুখে থাকে, ডক্টর ইউনূস আসলেও এরা আরামে থাকে, তারেক জি আসলেও এরা সুখে থাকে। আর আমরা হইলাম যে সব আমলে যদি আমরা কি ইয়েতে থাকি। আমরা আল্লাহ পাক আমাদের কাছে তাকাওয়াত দান করুন। বিজয় আল্লাহ পাক বরাবর হবে বিজয়। যাই হোক, তো রসুল্লাহ সব বুজুর্গ ছিলেন না, কো আল্লাহ একবার খানকার বিশ্বাস ছিল। খানকার পীর, রসুলের চেয়ে বড় পীর কেউ ছিল? রসুলের চেয়ে বেশি কি আবাদ করছে কেউ? কেউ করছে? পা ফুলে যেত, পা ফুলে যেত। উনি আমাদের বড় বিশ্বাস, উনি পীরও ছিলেন। আবার ও এটা তো আবার আমাদের ময়দানে পীর কি খানকাই পীর, খানকাই পীর ময়দানে বীর। যাক, আমাদের ভাই ব্রাদাররা বলো অনেকেই, এটা কোরআন সুন্নাহর মধ্যে হইতে হবে, এটা পীরগিরি, ঠিক আছে? যাই হোক, বীর পীর দুইটা হইতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা কোনো ক্রিটিক করতেছি না। আলহামদুলিল্লাহ ভারতীয় উপমহাদেশে সুফিজমের কিন্তু বড় অবদান আছে কিন্তু আবার, ঠিক আছে? এমদাদুল্লাহ মুহাজির মক্কি ভারতবর্ষে যত সুফির আগমন করেছে এরা মুজাহিদ ছিলেন। কি ছিলেন এরা? আমি জিহাদ বিবর্জিত দালাল পীর চক্র যেটা আছে এদের কথা বলতেছি, ঠিক আছে? সবসময় সব আমলে তারা ইয়ে থাকে, রাজপথে নাই, জিহাদের ময়দানে নাই, মুসলিমদের পক্ষে নাই, সংগ্রামে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে, ভারতবর্ষে যে পীরদের যে আছে তার মধ্যে একটা বড় অংশ কিন্তু মূলধারা এরা হকের উপর ছিলেন। কিসের উপর ছিলেন? আমি ওই খণ্ডিত সুফিজমের সমালোচনা করতেছি, যাদের সাথে বিপ্লবের জিহাদের কোনো সম্পর্ক নাই, আকীদার, ওদের কথা বলতেছি। ভারতবর্ষে কাদের অবদান? মুজাহিদরা যেমন জিহাদ করছে, আরবরা যেমন ব্যবসা করছে, পিসাবরা সুফিবাদীরা কিন্তু তাদের আধ্যাত্মিক মিশন নিয়ে আসছে। এবং প্রায় পীররা কিন্তু কি ছিল ভারতবর্ষের? কোনো বড় পীর দেখাতে পারবে না যে মুজাহিদ ছিল না। শাহ মখদুম লড়াই করছে কিনা হিন্দুত্ববাদের বিরুদ্ধে? করছেন না? গিয়ে দেখেন। শাহজালাল, ওরে বাপরে বাপ, এর তো মুজাহিদদের আইকন ছিল। কে? শাহজালাল। খান জাহান, হ্যাঁ, ওই দেখো বালাকোট, ওই দেখো তিতুমির, হ্যাঁ, তারপর ওই দেখো খান জাহান পদচিহ্ন, তোমার ওই পথ নয় ভিন্ন, কি একটা ইয়ে আছে, আমাদের ভাইরা বানাইছে এটা। যাই, আচ্ছা, খান জাহান, এইভাবে আরো বড় বড় মানে অনেক। বাংলাদেশের সংস্কৃতি ইতিহাসটা পড়বেন আপনারা, দেখবেন এখানে পীর, সমস্ত পীর আলহামদুলিল্লাহ বীর ছিল। ওই রকম সুফিজম আমরা চাই। যাই হোক, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন তিনি আধ্যাত্মিক ছিলেন, অবশ্যই আধ্যাত্মিক, উনি যেমন আল্লাহ নবী ছিলেন, বুজুর্গ ছিলেন, পীর ছিলেন, উনি কিন্তু আমার ময়দানের কি ছিলেন? কমান্ডার ইন চিফ ছিলেন, কমান্ডার ইন চিফ ছিলেন।